অনেক মসজিদের ইমাম এবং খতিব সাহেবগণ তারা জানেন, বুঝেন, মানেন এবং মনে প্রাণে বিশ্বাসও করেন মিলাদ কিয়াম হচ্ছে সুস্পষ্ট একটি বেদাত। তথাপি তারা চাকরি বাঁচানোর জন্য কমিটির চাপে, মুসল্লিদের প্রভাবে প্রভাবিত হয়ে তারা এই বেদাতগুলো করে থাকেন। দুঃখজনক হলেও সত্য, হওয়া উচিত ছিল এরকম। ইমাম সাহেব কোরআন এবং সুন্নাহর জ্ঞানের আলোকে তিনি মসজিদ কমিটি এবং মুসল্লিদেরকে পরিচালিত করবেন, কিন্তু সেই জায়গায় হয়েছে উল্টো। মসজিদ কমিটি এবং মসজিদের মুসল্লিরা বেদাতের মাধ্যমে, মন গড়া থিওরির মাধ্যমে উল্টো ইমাম সাহেবকে তারা পরিচালিত করছে। যেখানে ইমাম সাহেবের কাছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, তিনি মুসল্লিদেরকে পরিচালিত করবেন, সেখানে উল্টো মুসল্লিরা ইমাম সাহেবকে বলে দিচ্ছে আপনাকে মিলাদ পড়তে হবে, আপনাকে কিয়াম করতে হবে, আপনাকে এই বেদাতগুলো করতে হবে, না হলে আপনার চাকরি থাকবে না। ইমাম সাহেবদের জন্য আফসোস হয় যারা চাকরি বাঁচানোর জন্য এই কাজগুলো করে থাকেন। যখন আপনি জানেন, বুঝেন ইসলামের ভেতরে, আল্লাহর রাসূলের সিরাতের ভেতরে, সাহাবী এবং তাবিঈদের আমলে, সালাফদের আমলে মিলাদ কিয়াম প্রচলিত, মিলাদ কিয়াম, ঈদ মিলাদুন নবী প্রচলিত, শবে মেরাজ উদযাপন, এই বিষয়গুলো ছিল না। জেনে শুনে আপনি কেন এই কাজগুলো করছেন? প্রয়োজনে আপনি আপনার ওই চাকরিকে লাথি মেরে ফেলে দিন, লাথি মেরে ওই চাকরি ছেড়ে আপনি চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এর থেকে উত্তম এবং ভালো রিজিকের ব্যবস্থা করে দিবেন। কিন্তু যুগের পর যুগ যারা হিকমতের নামে, ফিতনার নামে মুসল্লি এবং কমিটির সাথে আপোষ করে চাকরি বাঁচানোর জন্য গা বাঁচিয়ে এই বেদাতগুলো করে যাচ্ছেন, আপনার কারণে আপনার মুসল্লিরা জানতে পারছে না এই কাজটি যে বেদাত। আপনি যদি চাকরির মায়া না করে আল্লাহর রাসূলের দ্বীনের মহাব্বতে এবং বেদাতের প্রতি ঘৃণা প্রকাশ করতে যে আপনি যদি এই চাকরি ছেড়ে দিতেন, অন্তত আপনার 100 জন মুসল্লির মধ্য থেকে হলেও একজন মুসল্লি হয়তো দাঁড়িয়ে যেত, তিনি জানতেন, তিনি বুঝতে পারতেন আপনার এই পদক্ষেপের মাধ্যমে যে এই কাজটি বেদাত। কিন্তু আজকে একটা ইমামদের একটা উল্লেখযোগ্য শ্রেণী তারা এই বিষয়ে আপোষ করে চলছেন, জানা সত্ত্বেও তারা এই বেদাতগুলো করে যাচ্ছেন। ফলে সমাজের মধ্যে অনেক মানুষ যারা ইমামকে ফলো করে তারা এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে পারছে